তোদের আজকে প্রথম চ্যাপ্টার পড়াবো। প্রথম চ্যাপ্টারের নাম কি রে? তাপ। ভৌত পরিবেশের একটা টপিক, সেটা হচ্ছে কি তাপ। ঠিক আছে, তো এই যে তাপ জিনিসটা কি, তাপ ভালো করে বুঝা, সুন্দর করে বুঝবি কিন্তু। হ্যাঁ, আমি যেটা বলবো সুন্দর করে বুঝবি। ধরে নে এখানে এক জায়গায় তিনটা বাটি রাখলাম, ঠিক আছে, মানে এখানে একটা বাটি রাখলাম, এখানে একটা বাটি রাখলাম, আর এখানে একটা বাটি রাখলাম, ঠিক আছে। এখানে মোটামুটি জলটা রাখলাম ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা জল আছে। এখানে মোটামুটি জলটা রাখলাম কি হালকা গরম, মানে যেটা কাটুসুম বলে, ঠিক আছে, হালকা গরম, যেটাকে গার্গিল করি আমরা, ঠিক আছে। আর এখানে একদম ভালোই গরম রাখলাম, ঠিক আছে, এখান থেকে একদম ভালোই গরম রাখলাম, ঠিক আছে। তো তুই হাত দিয়ে, আচ্ছা বলতো, মানে বাইরে থেকে শুনে, বাইরে থেকে তুই কিভাবে বুঝতে পারবি যে কে কতখানি গরম আছে? বলতো কিভাবে? বেশি গরম থাকলে ওটা বাষ্প হয়ে উপরে উঠলে বুঝবে না আর প্রচুর গরম আছে। না, ওর নিচের অবস্থাতে ধরেন আমি বাষ্প হয়ে উঠছে না, ঠিক আছে, তো ওই যদি গরমটা আমি তুলনা করি, কে কোনটা গরম আছে কে ঠান্ডা আছে কি করে বুঝতে পারবি? হ্যাঁ, থার্মোমিটার দিয়ে। ওটা ওটা পরে স্টপ আছে, ঠিক আছে, ওটা আমার কিরকম কিরকম তো থার্মোমিটার ব্যবহার করবো না করবো এটা পরে ব্যাপার, ঠিক আছে। তো এখানে আমি হাত দিয়ে বুঝতে পারবো এটা ঠান্ডা আছে, এখানে হাত দিলাম এটা হালকা গরম আছে, এখানে হাত দিব বাপরে মেলাখানি গরম, ঠিক আছে। তো স্পর্শ করে আমি বুঝতে পারবো, ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু জিনিসটা। তো এরকম ধরনের আমি এই ঠান্ডা রাখলাম, এখানে আরেকটা বাড়ি রাখলাম হালকা গরম, তো ওর থেকে এক না বেশি গরম, ঠিক আছে, আরেকটা বাড়ি রাখলাম, ওর থেকে আরেকটু বেশি গরম, ফের একটা বাড়ি রাখলাম, ওর থেকে আরেকটু বেশি গরম, আরেকটা বাড়ি রাখলাম, মানে বাষ্প হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত এরকম প্রত্যেকটা ধরনের 20-25টা বাড়ি রেখে দিলাম। তো আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে এতখানি গরম, এটা হচ্ছে এতখানি গরম, এটা হচ্ছে এতখানি গরম? মানে আমরা ঠিক কিনা বলতে পারবো না, তার একটা মান দিতে পারবো না যে এটা হচ্ছে এতখানি গরম, মানটা দিতে পারবো না, ঠিক আছে। তো এই যে তার জন্য আমাদেরকে দরকার কি বলতো, কি দরকার? একটা পরিমাপের যন্ত্র দরকার, যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এতখানি এটা গরম আছে, ঠিক আছে। প্রত্যেকটা তাপের, ঠিক আছে, পরিমাপের ওই জন্য একটা কি তোর যন্ত্র দরকার, যেরকম থার্মোমিটার, বুঝতে পারলি? তো মানে গরমটা বা তাপটা কতখানি গরম এই জিনিসটাকে তোর পরিমাপ করার জন্য, তার জন্য একটা কি দরকার, যন্ত্র দরকার, যার নাম হচ্ছে কি থার্মোমিটার, ঠিক আছে। তো তার জন্য একটা আমি এই কে কতখানি গরম তার জন্য একটা কি পরীক্ষা করব, ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু জিনিসটা, সুন্দর করে বুঝবি। কে কতখানি গরম তার জন্য আমি একটা পরীক্ষা করব। ধরে নে একটা বোতল নিব, ঠিক আছে, কাচের বোতল নিব, ঠিক আছে। তো কাচের এই ধরে এইটুকু কাচের বোতলটা, আর তার ছিপিটা একটু ঢাকনা, তার যে ছিপিটা একটু ছিদ্র করা, আর সেখানে পাইপ ঢোকানো, ঠিক আছে। আর ওর নিচে হালকা করে রঙিন জল রাখবো, কি রাখবো? রঙিন জল রাখবো, ঠিক আছে। ধরুন এই যে এই বোতলটা, এই হলো কাচের বোতল, ঠিক আছে, এখান থেকে রঙিন জল রেখেছি, আর এখান থেকে ছিদ্র করে পাইপ দিয়েছি, ঠিক আছে। তো এই কাচের বোতলটা আর রঙিন জলটা রেখেছি, এটা আমি যদি তোর একটা ধরলে গরম পানি বলা বাসন আছে, ঠিক আছে, সে একদম গরম পানি হচ্ছে, ঠিক আছে, সেখানে যদি ওখানে আমি রাখি, ভালো করে বুঝবি কিন্তু, ওখানে যদি এই রঙ্গিল জলবালা বোতলটাকে ওখানে রাখি কাঁচবালা, তো এখানে তাপটা লাগবে ওর, দেখবি যে পাইপের মধ্য দিয়ে পানিখানি না উপরে উঁচু উঁচু উঠছে, হবে না? হবে তো? হবে কিনা বল? ধরে নে একটু গরম থাকলে একটু উঁচু হচ্ছে, আর একটু যদি বেশি বেশি গরম থাকে তো আর একটু উঁচু হবে, হবে না? হবে তো? বুঝতে পারলি? এই বোতলটা আমি নিয়েছি, বোতলটা ধরে নে তোর এতটুকু রঙিন জল রেখেছি, জলটা রঙিন রেখেছি, আর বাদ বাকি ফাঁকা রেখেছি, আর উপরে একটা নল দিয়ে, উপরে একটা নল দিয়ে ওকে জলটার মতো রেখেছি, ঠিক আছে। যদি আমি এই বোতলটাকে আমি গরম পাত্রে ঢালি, মানে গরম না, গরম পাত্রে এরকম করে রেখে দিই, ঠিক আছে, তো ওখানে তাপ দিবে, ফলে কি হবে বলতো, ওই যে রঙিন জলটা পাইপটার মধ্যে উঠে আসবে, উঠে আসবে না? হ্যাঁ, তো যতখানি যত গরম হবে কিনা তত পাইপের মধ্যে উপরে উঠে আসবে, ঠিক কিনা? বুঝতে পারলি? তো আমাদেরকে এটা দেখ, যদি হালকা যেখানে আমি ঢালবো ওখানে যদি হালকা গরম থাকে তো অল্প উঁচু উঠে আসবে, যদি বেশি গরম থাকে তো বেশি উঁচু উঠে আসবে, আসবে না ঈশা?
যদি অনেক বেশি হয় তো অনেক উঁচু উঠে আসবে কোনটা, ওই রঙিন জলটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে কে কতখানি গরম। এই জলটার ধরনের এখানে ধরনের এখানে ই আছে, এই ধরনের বোতলটা আমি আমি আঁকলাম। ঠিক আছে, এখানে বোতলটা আমি আঁকলাম, এখানে একটা সরু পাইপ দিয়ে আছে। ঠিক আছে, এখানে পাইপটা আছে, নলটা। ঠিক আছে, তো এখানে যে এই যে রং, এখানে যে পাইপে যে রঙিন জলটা এখান পর্যন্ত আছে, একে যতটা হিট দেবো কিনা, কখনো এখানে আসবে, কখনো এখানে আসবে, কখনো যদি এখানে থাকে। ঠিক আছে, কখনো যদি এখানে থাকে, তো এখানে মানে এখানে আছে মানে কি জলটা কম গরম আছে। যদি এখানে একদম চলে আসে রঙিন জলটা এতখানি নাকি, এখানে যদি চলে আসে এর মানে কি অনেকটা গরম। ঠিক কিনা, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, বোঝা গেল? তো এরকম করে কিনা আমরা তোর ওই ধর কোথায় কতটা তাপ আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল কি? ওই যে নলটার মধ্য দিয়ে কোথায় কতটা তাপ আছে আরামসে এটা আমরা বুঝতে পারবো। তো এখানে কিনা একটা আমরা জিনিস ব্যবহার করি, দেখ এখানে এই যে তাপটা নির্ণয় করার জন্য কে কতখানি তাপ মানে কে কতখানি গরম আছে তা নির্ণয় করার জন্য আমি কি দৈর্ঘ্যের ব্যবহার করছি। কার ব্যবহার করছি রে বাবু? দৈর্ঘ্য। দেখ এই যে এইটা ছোট দৈর্ঘ্য, বড় দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোন এককটা? দৈর্ঘ্যের ব্যবহার কিন্তু আমরা করছি। ঠিক আছে, কার ব্যবহার করছি? আচ্ছা, তোমাদের মানে তোরা সবারই কিন্তু ওই বাড়িতে কারো কারো সাথে থার্মোমিটার আছে। কি আছে? থার্মোমিটার দিয়ে কি হয় বলতো? জ্বর মাপা হয়। কি মাপা হয়? জ্বর মাপলে কি হয়? ধরো থার্মোমিটার আমার কাছেও আছে। ঠিক আছে, ওটা দেখা যাবে তোদেরকে। হ্যাঁ, থার্মোমিটার আছে, এখানে যদি এখানে রাখিস বা মুখে রাখিস বা যেখানে জ্বরটা মাপে, হ্যাঁ, তো ওখানে দেখবি যে যে যদি বেশি থার্মোমিটার ভিতরে কি থাকে বলতো? পারদ থাকে। কি থাকে? তো পারোটা যদি বেশি উঁচা হয় তো মানে বেশি জ্বর আছে, যদি কম উপরে উঠে তাহলে কম জ্বর আছে। ঠিক না? তো আমাদের এটাই বলেছে যে থার্মোমিটারের গায়ে লেখা সংখ্যাটি কিন্তু দৈর্ঘ্যের মাপ নয়, ওটা হচ্ছে পারদের মাপ। ঠিক আছে, পারদ সূত্রে দৈর্ঘ্য যেভাবে বাড়ে সেই সম্পর্কে থার্মোমিটার গায়ে সংখ্যা করে। গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য, ভালো করে বুঝবি, গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় উষ্ণতার পরিমাপ। মানে উষ্ণতার পরিমাপ জিনিসটা কি? গরম বা ঠান্ডা অবস্থার ধরে কতখানি গরম আছে, এই যে এই জায়গাটা এখানে ওই কতখানি জলটা গরম আছে বা এখানে জলটা কতখানি গরম আছে, এই পরিমাপটা দেওয়ার জন্য, এই পরিমাপটা দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? উষ্ণতার পরিমাপ। কি রে? উষ্ণতার পরিমাপ। ঠিক আছে, আর এই উষ্ণতা পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি বলতো? থার্মোমিটার। কি রে? হ্যাঁ, তো বলতো তাহলে উষ্ণ, এই যে দেখ উষ্ণতার পরিমাপ কেন ব্যবহার, মানে আমরা উষ্ণতার পরিমাপ কেন করি? কারণ কে কতটা গরম, কে কতটা গরম সেটাকে বোঝার জন্য আমরা কি করি? উষ্ণতার পরিমাপ করি। ঠিক আছে, উষ্ণতার মাপি কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। তো উষ্ণতা পরিমাপ করা যন্ত্রের নাম কি রে বাবু? কি হবে? থার্মোমিটার। উষ্ণতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? থার্মোমিটার। হেলান দিয়ে কেন? হেলান দিয়ে হান দিবি না। ঠিক আছে, উষ্ণতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? ঠিক আছে, বুঝতে পারলি? তো এখানে বিভিন্ন রকমের সংস্পর্শে পারদ যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন বিভিন্ন উষ্ণতায়, ধরেন এখানে পারদটা আমাদের থার্মোমিটার আছে। ঠিক আছে, এই এরকম করে থার্মোমিটার থাকে। ঠিক আছে, এরকম করে একটা চোঙা মতো থাকে, হ্যাঁ, আর এখানে পারদটা থাকে। ঠিক আছে, তো যত উপরে উঠবে এর মানে কি বলতো? তোর থার্মোমিটারের পারদ উপরে নিচে যাওয়া মানে কি? উষ্ণতার বিভিন্নতা দেখাচ্ছে। এত ছোট মানে কম উষ্ণতা মানে কি? কম জ্বর। বেশি উষ্ণতা মানে কি? মানে বেশি যদি উপরে হয়ে থাকে বেশি জ্বর। ঠিক আছে, বুঝতে পারলি কি ব্যাপারটা? বোঝা গেল? আচ্ছা, তো বিভিন্ন গরমের সংস্পর্শে পাশ হতে যখন বিভিন্ন উষ্ণতা উঠে তখন তাকে আমরা কি বলবো? বিভিন্ন উষ্ণতা বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এটি বুঝে গেলি? মিটাই দি।
এই যে আমরা আমরা এখন আজকে থেকে বইয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এই 3 পৃষ্ঠায় সবাই দেখ, এখানে ধরে না, এখানেই দেখ, ঠিক আছে? এই এখানে দুটো থার্মোমিটার আছে, এখানে দুটো থার্মোমিটার আছে, ভালো করে দেখ, সবাই দেখ। এখানে থার্মোমিটার দেখ যে পাওয়ারটা কতখানি উঁচু আছে, এখানে দেখ কতখানি উঁচু আছে, এখানে আবার দেখ এখানে কতখানি উঁচু আছে, এখানে কতখানি উচ্চতাটা দেখ, পাওয়ারের উচ্চতাটা। এবার এদিকে দেখ এখানে কতখানি নিচু আছে, মানে এখানে কি আছে বলতো, বরফ আছে, মানে অনেক উষ্ণতা কম আছে। ভালো করে বোঝার দিকে দেখ রে, এই যে এখানে বরফ আছে, বরফ, মানে দেখ এখানে তুই আগে প্রথমে দেখ যে পারদটা কোথায় আছে, পারদটা দেখ অনেক নিচে আছে, মানে কি হ্যাঁ, অনেক উষ্ণতা কম আছে, অনেক উষ্ণতা কম আছে, একদম নিচে আছে, মানে কি অনেক উষ্ণতা কম আছে, ঠিক আছে? আবার তুই দেখ এই জায়গাটা দেখ, পারদ একদম অনেক উঁচু হয়ে গেছে, এই অনেকটাই উঁচুতা আছে, এর মানে কি বলতো, এখানে দেখ জলটা ফুটছে, এখানে জলটা ফুটছে, এর মানে কি অনেক গরম আছে, বুঝতে পারলি? তো পারো এই থার্মোমিটারটা ডুবিয়ে আরামসে বোঝা যাচ্ছে না যে কোনটা বেশি গরম আর কোনটা কম গরম আর কোনটা ঠান্ডা, বোঝা যাবে না? কার সাথে বোঝা যাবে? থার্মোমিটারের দুটি পাদদেশ যে উচ্চতা রয়েছে সে দাগ কাটা হয়, ওই পাশের মধ্যে কিন্তু বোঝা যায় কোনটা বেশি গরম এবং কোনটা কম গরম, ঠিক আছে? এবার আরেকটা আরেকটা তোর জিনিস দেখাচ্ছে, দাঁড়া। এখানে ধরেন একটা বাটির মতো আছে, ঠিক আছে? এখানে আমি দুটো থার্মোমিটার ডুবাইছি, ঠিক আছে? কটা? দুটো। বোতল না রে, পাইপ তো ডুবাইছি আমি, ঠিক আছে? আঁকা হয়নি কিন্তু বুঝতে হবে। আর একটা আছে এখানে, দেখ রে, এখানে দেখ আমি দুটা বাসন আছে, ঠিক আছে? এই যে দুটা, এই যে এখানে কি আছে বলতো, সব বরফ আছে, বুঝতে পারলি? আমরা তাপ যে মাপি, যে সাধারণ যে স্কেলটার নাম হচ্ছে কি বলতো, সেলসিয়াস স্কেল দ্বারা, সেন্টিগ্রেড যাকে বলে সেন্টিগ্রেড, ঠিক আছে? তাপ মাপা হয় কোন স্কেলের দ্বারা? সেলসিয়াস স্কেলের দ্বারা, ঠিক আছে? তো এই যে তাপটা, এই এই বাসনে দেখ এখানে 0 ডিগ্রি, এখানে 32 ডিগ্রি, আবার এই বাসনে দেখ এখানে 100 ডিগ্রি, এখানে 212 ডিগ্রি। এখানে কি হয়েছে, আমাদের স্কেল আছে কটা বলতো, এখানে স্কেল আছে কটা বলতো রে, বলতে পারবি? দুটা স্কেল, ঠিক আছে? দেখ এটা একটা স্কেল আর এটা একটা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা স্কেল, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ? ঈশা বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, দেখ এখানে তাপটা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কিন্তু এখানে 0 ডিগ্রি মানে সেলসিয়াস লিখছি না, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কি রে? সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে? একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল। তো সবসময় মনে রাখবি, এখানে দেখ বরফ অবস্থায় আছে মানে একদম খুব কম আছে, মানে কি সেলসিয়াস স্কেলে সব থেকে কম হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর ফারেনহাইট সব জায়গায় কম হচ্ছে কি বলতো, দেখ একই একই জায়গায় আছে না, দেখ দুটো স্কেল এক জায়গায় ডুবাই রেখেছি আমি, এর সব থেকে কম হচ্ছে একদম নিচু লেভেলের হচ্ছে কি সব থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এর সব থেকে কম হচ্ছে কি 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি
মানে এটা বরফ অবস্থা আছে, ঠিক আছে। এই বরফ হলে কি হয়, ওর নিচেও আছে, ঠিক আছে। বরফ হলে কি হয়, তোর জল জমে বরফ হয়ে যায়, মানে 0°C কি হয়, জল জমে বরফ হয়ে যায়। তোকে যদি বলে ফারেনহাইট কত ডিগ্রি উষ্ণতায় তোর জল জমে বরফ হয়, কি হবে, 32°F, ঠিক আছে। মানে দেখ দুটাই কিন্তু তাপমাত্রা একই, স্কেলটা আলাদা, বুঝতে পারলি, স্কেলটা আলাদা। যেরকম সেলসিয়াস স্কেলে যেটা জল ফুটে বাষ্প হয় কত, 100°C, ঠিক আছে। 100° তাপমাত্রা হবে, তারপরে জলটা ফুটে 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 কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। আর এখানে ফারেনহাইট স্কেলে কি হবে বলতো, 212°F। এখানে কি হয়, জল ফুটে জলটা ফুটে কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। বুঝতে পারলি? তাহলে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেলে কি হয়, সব থেকে কম হচ্ছে কি 0°C, আর সব থেকে বেশি হচ্ছে কি 100°C। দেখ 0°C এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, বুঝতে পারলি। সব থেকে কম হচ্ছে 0°C, আর এর সব থেকে কম হচ্ছে কি 32°F। আর এর হচ্ছে 100°, মানে সব থেকে বেশি জল ফুটে মানে বাষ্পে পরিণত হয় 100°C। আর ফারেনহাইটের কত, 212°F। বুঝতে পারলি ব্যাপারটা, বুঝা গেল একদম, পুরো একদম ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তো এখানে সুন্দর করে আমরা বুঝে নিলাম যে সেলসিয়াস স্কেল। আচ্ছা, এবার সম্পর্কটা বুঝবো যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক, ঠিক আছে। মানে কি সম্পর্ক, এখান থেকে কিন্তু তোদের অঙ্ক আসবে, তোদের খাতা বের করে এখন অঙ্কও দিব, ঠিক আছে। মিলাইতে নাকি? হ্যাঁ, তো আরেকবার, ঠিক আছে বুঝছি। এটা তো করাইছিলাম আমি, করাইছিলাম না সম্পর্কটা। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো, এটা সম্পর্কটা বের হয়েছে C/5 F-32/9। এই যে সূত্রটা, এটা আমি তোদের করাইছিলাম, এটা সূত্র কিভাবে এসেছিল এটা আমি তোদের করাইছিলাম, ঠিক না। তো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। তোকে তোকে যে কোনো একটা বের করতে বলবে, মানে একটা দিয়ে দিবে, ধরলে এখানে 20°C সমান কত ডিগ্রি ফারেনহাইট, তো বের করতে হবে, একটা অঙ্ক কিন্তু আসবে তোদের পরীক্ষায়, কিন্তু একটা অঙ্ক হিসাব, বুঝতে পারলি, বের করতে পারবি না। হ্যাঁ, ধরনে তোকে বললো যে ধরলে 40°C, ঠিক আছে, 40°C সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট বলতো, বলতে পারবি? এই দেখ 40°C সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো এখানে দেখ আমি সূত্রটা কি জানি, C/5 F-32/9, ঠিক কিনা রে। এবার সি কত বলতো, সি হচ্ছে কত, 40°, ঠিক না। সি হচ্ছে কত, দেখে দেখ 40°, 40/5 সমান সমান F-32/9, ঠিক আছে। এবার দেখ কোনাকুনি গুণ হবে, কি হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো এটার সাথে গুণ করি, তো কত হবে এখানে, বা 5F ইকুয়াল টু 5F মাইনাস 32 সাথে গুণ করলে হতো 5 2 10 0, 5 3 15 1 16, 160 সমান সমান 9 4 36। এটা বুঝতে পারলি কিভাবে করলাম, 5F 5 এর সাথে এটা গুণ করলাম, ঠিক আছে। এবার যদি 100 টা ওদিকে কি হবে, 5F ইকুয়াল টু 360 যোগ 160 না, যোগ হবে না রে, বিয়োগটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কত হয়ে যাবে বলতো, 0 6 6 12 2 আর তাহলে 1 3 4 4 1 5 520। তো 5F ইকুয়াল টু যদি 520 হয়, তো বা F ইকুয়াল টু কত হবে, 520/5 নাকি, 5 দেবে 5 একে 5 5 4 20, এখানে একটা শূন্য আসবে, আসবে তো। তো ফারেনহাইট হবে কত বলতো, 104°F। বুঝতে পারলি, এখানে আমরা লিখতে পারবো আরামসে যে এখানে কি 40°C সমান সমান 104°F। 40°C সমান সমান 4°F। 40°C সমান সমান 4°F, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা, এটা সবাই করে নে তো।
এরকম কিন্তু আসলে এখানে দেখ, এখানে 40 ডিগ্রি আছে না, এটা 50 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে। এর নেক্সট দিন যারা বুঝতে পারবি, নেক্সট দিন যদি না পারিস এরপর আমি একটা করতে দিব, ধরো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি এই যদি সেলসিয়াস হয় ফারেনহাইটে প্রকাশ করো, বা ফারেনহাইট হয় তো সেলসিয়াসে প্রকাশ করো, ঠিক আছে। দেখ ধরে নে একটা জিনিস, এই যে ঠান্ডার সময় চলছে, এই জিনিসটা সবাই করেছিস, ঠিক আছে। মোটর চালু করে দিলি বা এখান থেকে জল বেরোয়, ঠিক আছে, মোটর চালু করে দিলি, মোটর জলে স্নান করছিস, ঠিক আছে। বা গরম করে গরম জল করলি, এদিকে আধা বালতি দিলি কি কলের জল বা টেপের জল, ঠিক আছে, আর আধা বালতি দিলি কি তুই গরম করা জল। তো একটা হচ্ছে কি গরম করা জল, একটা হচ্ছে কি কলের জল বা মোটরের জল, ঠিক আছে। দুটাকে তুই মিক্স করলি, মিক্স করছিস তো নাকি, মিক্স করছিস না? এই যে কোন কোন ঠান্ডাটা গেল, করছিস না, করছিস তো, কি হয় বলতো, আমাকে বল, ঈশা বলতো কি হয়। গরম জলটা এবং ঠান্ডা জলটা যখন আমি মিক্স করব তো কি হবে, ঠান্ডা জলটা কি গরম হবে না আরো ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, আর গরম জলটা, তো এখানে কি বুঝতে পারছিস যে যেই জলটা ছিল ঠান্ডা ওই জলটা কি করলো, আরো তাপ গ্রহণ করলো, হয়ে গেল কি আস্তে আস্তে দুজনেই কিন্তু কি হলো, মিডিল পয়েন্টে পৌঁছালো, ঠান্ডা জলটা গরমের দিকে গেল এবং গরম জলটা ঠান্ডার দিকে গেল, ঠিক না? ঠিক তো, আর একটা নির্দিষ্ট তাপে আসলো, মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, মানে হালকা করে গরম গরম লাগবে, এটা মিক্স করলাম, ঠিক আছে। এখানে দেখ যেখানে গরম ছিল, গরম জল ছিল, ওটা তাপটা কিছু দিল, ওটা তাপ কিছু নিজের থেকে কিছু দিয়ে দিল, ঠিক আছে। আর যে ঠান্ডা ছিল ও কিন্তু তাপ কিছু গ্রহণ করলো, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, তো এখানে আমাদেরকে এটাই বুঝতে হবে, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে হলে কেউ তাপ গ্রহণ করে বা কেউ তাপ বর্জন করে, মানে যে জিনিসটা, মানে তোকে যদি বলে তাপ জিনিসটা কি, দুটি ভিন্ন বস্তুর মধ্যে ভিন্ন উষ্ণতার মধ্যে যদি সংস্পর্শে আনা হয় তখন কেউ তাপ গ্রহণ করবে আর কেউ বর্জন করবে। তো যে জিনিসটা গ্রহণ এবং বর্জন করা হয় সেটাকে আমরা কি বলবো, তাপ বলবো, বুঝতে পারলে? যে জিনিসটা গ্রহণ এবং বর্জন করা হয় সেটাকে আমরা কি বলবো, তাপ বলবো, ঠিক আছে। বুঝা গেল কি তাপ জিনিসটা কি? ধরলে প্রচন্ড লোহা প্রচন্ড লোহা গরম আছে, ওখানে যদি আরেকটা লোহা জোড়া লাগিয়ে দিস, ঠিক আছে, তো কি হবে, ওই লোহাটায় গরমটা যাবে না, বা ঠান্ডা লোহাটা গরমটা যাবে না। তো দেখ ওখানে যে জিনিসটা যাচ্ছে, যে জিনিসটা অন্য লোহায় যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, তাপ বলবো, কি বলবো, তাপ বলবো। আচ্ছা এবার দেখ গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ, দুটি হুবহু একই রকমের পাত্র হলো, পাত্রগুলো দুটির মধ্যে উষ্ণতা ধরলে, আচ্ছা ঘরের উষ্ণতা মানে কি বলতো, এই যে এখন আমাদের উষ্ণতা কত হতে পারে বলতো, হ্যাঁ, এই যে ঘরের টেম্পারেচার কত হতে পারে, হ্যাঁ 23-24 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ঠিক আছে, 23-24 হবে, হ্যাঁ ধরেন হ্যাঁ 24-25 ঠিক, 24-25 হতে পারে, ঠিক আছে। যদি এই ধরনের 25 ডিগ্রি সেলসিয়াস জল নেওয়া হলো, একই বার্নারে দুটো পাত্রকে গরম করা হলো, প্রথম পাত্রে জলকে 50 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় পাত্রে জলকে 75 ডিগ্রি সেলসিয়াস, দেখ ভালো করে বুঝবি, হ্যাঁ দুটো পাত্র আছে, এটা তো করে নিলে সবাই। ঠিক আছে, দুটো পাত্রে যদি পাত্রের সাধারণ উষ্ণতা আছে কি 25 ডিগ্রি সেলসিয়াস, একটা পাত্রকে আমি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করলাম, আর একটা পাত্রকে আমি 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করলাম। এখন প্রথম পাত্রের উষ্ণতা কতখানি বাড়লো বলতো,
25 ডিগ্রি বাড়লো, আর দ্বিতীয় পাত্রের উষ্ণতা কতখানি বাড়লো 50, বা ভেরি গুড 50 ডিগ্রি বাড়লো। বুঝতে পারছিস তো? 25 থেকে 75 মানে কি 50 ডিগ্রি বাড়লো দ্বিতীয় পাত্রে, আর 25 ডিগ্রি বাড়লো কত তোর প্রথম পাত্রে। ঠিক আছে, তাহলে দুই পাত্রের জলের আলাদা আলাদা তাপ হারিয়ে, মানে কি হচ্ছে দুই পাত্রের জলেই আলাদা আলাদা তাপ হারিয়ে বা কোনো কোনো সময় ঘর উষ্ণতায় আসবে, প্রথম পাত্রের উষ্ণতা কমে কত হবে বলতো, সেই 25 ডিগ্রি হয়ে যাবে। মানে একটা টাইমে তাপ খালি হাতে 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 কত আসবে 25 ডিগ্রি আসবে, এবং দ্বিতীয় পাত্রে উষ্ণতা কমতে 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 75 থেকে 50 ডিগ্রি আসবে। কত ডিগ্রি আসবে? বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি? হেলান দিবি না। তো প্রথম পাত্রে যদি ঘরের উষ্ণতা দেয়, প্রথমে আমি তাপ দিলাম তো কত হলো 50 ডিগ্রি, তারপরটা হলো 75 ডিগ্রি। যদি ফের ও তাপটা হারায় তো প্রথমটা আসবে কত 25 ডিগ্রি, আর দ্বিতীয়টা আসবে কত 50 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে বলা যায় যে তোরা ভালো উষ্ণতা বৃদ্ধির, তাহলে বলা যায় যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয়, তুই যদি ডবল উষ্ণতা বৃদ্ধি করিস তাহলে তাপের পরিমাণও কি হবে? দ্বিগুণ হবে। যদি উষ্ণতা তুই দুগুণ বাড়াইস, ঠিক আছে, দ্বিগুণ উষ্ণতা যদি দ্বিগুণ হয়, উষ্ণতা যদি দ্বিগুণ বাড়াইস, তা মানে উষ্ণতা যদি বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ হয় তাহলে তাপের পরিমাণও কি হবে? দ্বিগুণ হবে। তাপের পরিমাণ দ্বিগুণ। আচ্ছা, তোদের মনে একটা কোশ্চেন জাগেনি এখনো, যে স্যার তাপটা আর উষ্ণতা কি একই? বলতো, তাপ আর উষ্ণতা কি একই? কখনো একই না। তাপটা হচ্ছে, ভালো করে বুঝ, তাপটা হচ্ছে কি বলতো, এই যে ধরনের কোনো বস্তু ঠান্ডা বস্তু থেকে গরম, মানে গরম বস্তু থেকে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যে জিনিসটা যাচ্ছে সেটাকে আমরা তাপ বলবো। এখন বললাম না, তাপ কাকে বলবো রে? মানে ধরনে গরম জল থেকে যে জিনিসটা ঠান্ডা জলের দিকে যাবে, তাকে যে জিনিসটা যাবে সেটাকে আমি বলবো ঠান্ডা, মানে তাপ বলবো। যে জিনিসটা গৃহীত হয় বা বর্জিত হয় তাকে আমরা কি বলবো? তাপ বলবো। আর এই যে উষ্ণতা, উষ্ণতা কাকে বলবো বলতো? ধরে নে উষ্ণতা হচ্ছে তাপের একটা অবস্থা। উষ্ণতা হচ্ছে কি, বুঝতে পারি না, উষ্ণতা হচ্ছে একটা তাপের অবস্থা। উষ্ণতা হচ্ছে তাপের অবস্থা। কবার বললাম তোকে? বুঝলি না? ঠিক আছে, উষ্ণতা হচ্ছে কি, তাপের একটা অবস্থা। মানে দেখ, আমি তাপটা গৃহীত বর্জন এটা করতে পারি, কিন্তু উষ্ণতা হচ্ছে কি, একটা আমি নাম দিয়েছি যে হ্যাঁ কত ডিগ্রি উষ্ণতা আছে রে, এই 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি। মানে উষ্ণতা হচ্ছে তাপের একটা অবস্থা। উষ্ণতা হচ্ছে তাপের একটা, উষ্ণতা যদি বৃদ্ধি দ্বিগুণ হয় তো তাপও তোকে দ্বিগুণ বাড়াতে হবে। এটা আমরা প্রমাণ করলাম। ধরে তুই 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করবি, কি করবি? ধরলে একটা বস্তুর উষ্ণতা কত ডিগ্রি আছে, ধরলে 10 ডিগ্রি সেলসিয়াস, আমরা সেলসিয়াস সম্বন্ধে বললাম। একটা বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি আছে, একে করবি কি 20 ডিগ্রি, কি করবি? হ্যাঁ, 20 ডিগ্রি সেলসিয়াস করবি। ঠিক আছে, তো এখানে তাপ দরকার কত বলতো, মানে দ্বিগুণ তাপ দরকার। মানে এখানে ধরলে তাপ কত দরকার ছিল, আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপ ছিল, আর এখন দরকার এখানে হবে কি 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে উষ্ণতা দ্বিগুণ হলে তাপও কি হবে? দ্বিগুণ হবে। এখানে 40 ডিগ্রি তাপমাত্রা লাগবে, তারপরে হবে 40 ডিগ্রি। বুঝতে পারলি? এখানে ধরলে 20 ডিগ্রি আগে তাপ দিতাম, তারপরে 10 ডিগ্রি ছিল, এখানে 40 ডিগ্রি তাপ দিব, তারপরে। বুঝতে পারলি? তো একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে তার দ্বিগুণ, মানে ডবল তাপ লাগবে। কত লাগবে? 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে যতখানি তাপ দরকার, ঠিক আছে, 20 থেকে 40, মানে 10 থেকে বেশি না, বা ডবল না, 20 থেকে 40 ডিগ্রি যখন তাপ করবি তার কি লাগবে? ডবল তাপমাত্রা লাগবে। কত লাগবে? বুঝতে পারলি? আচ্ছা, তাপ আর উষ্ণতা কিন্তু আলাদা। তাপ তাপ হচ্ছে যে যে জিনিসটা গৃহীত এবং বর্জিত হয়, যে জিনিসটা আমি গ্রহণ করে বর্জন করি হচ্ছে তাপ। আর উষ্ণতা হচ্ছে তাপের একটা অবস্থা। কত ডিগ্রি উষ্ণতা রে? 20, 40, 50, 60, 70 এরকম। ঠিক আছে, আচ্ছা, এবার ভালো করে বুঝবি যে বস্তুর বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে থেকে তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। কিরকম?
কিরকম বলতো, ধরলে বস্তুর বাইরে থেকে যতটা তাপ নেয়, ধরে না কোনো বস্তু বাইরে থেকে যতটা তাপ নিল বা বাইরে থেকে তাপ যতটা ছেড়ে দেয়, তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধির বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। কিরকম বলতো, ধরে নে একটা পাত্রে 1 গ্লাস জল নেওয়া হলো, ভালো করে বুঝ, একটা পাত্রে 1 গ্লাস জল নেওয়া হলো, জলের উষ্ণতা হচ্ছে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি? 25। একটি বার্নার দিয়ে ওই জলকে 50 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলো, 50 ডিগ্রি পর্যন্ত, মানে 1 গ্লাস জল নেওয়া হলো, আর ওই জলটাকে আমি গরম করলাম, কত ডিগ্রি পর্যন্ত করলাম, 50 ডিগ্রি পর্যন্ত করলাম, মানে 50 ডিগ্রি বেশি করলাম, ঠিক আছে। তারপরে ওই পাত্র খালি করে, এই যে পাত্রে যে 1 গ্লাস জল ছিল কিনা, ওখানে আমি 50 ডিগ্রি করলাম, তারপরে কি করলাম, ওই পাত্রটা খালি করলাম, খালি করে ওখানে 20 গ্লাস জল দিলাম, ওই পাত্রতে, একটা পাত্র ছিল এখানে, পাত্রতে 1 গ্লাস জল দিলাম, তো এখানে 50 ডিগ্রি করলাম, ঠিক আছে। আবার ওই পাত্র, ওই জলটা সরিয়ে নিয়ে আমি ওখানে 20 গ্লাস জল দিলাম। এবার জলের উষ্ণতা, এবার উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি, ওই বানার দিয়ে জলের উষ্ণতা বাড়িয়ে আবার 50 ডিগ্রি করা হলো, মানে পাত্রটাতে, ঠিক আছে, 1 গ্লাস যখন জল ছিল, যতখানি তাপ লাগলো, ঠিক আছে, যতখানি তাপ লাগলো, যদি পাত্রটা আমি 20 গ্লাস জল দিই, অতখানি তাপ লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে না? 1 গ্লাস জল গরম করতে যদি আমি 1 মিনিট লাগে, তো 20 গ্লাস জল গরম করতে কি 20 মিনিট লাগবে না? লাগবে তো? বুঝতে পারলে ব্যাপারটা? এটাই বলছে যে বাইরে থেকে বস্তুর তাপ নেওয়া এবং ছেড়ে দেওয়া, এটা বস্তুর উষ্ণতার সাথে কি সম্পর্ক? সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। তো 1 গ্লাস জলকে যত তাপ দেওয়া হয়, 20 গ্লাস জলকে তত তার 20 বার, মানে 20 গুণ তাপ দেওয়া হয়। আমি বললাম না, বেশি তাপ লাগবে, ঠিক আছে। তো এখানে উষ্ণতা একই পরিমাণ বাড়তে 1 বাটি জলে যত তাপ লাগে, 1 বালতি জলের থেকে তার চেয়ে কত, মানে অনেক বেশি তাপ লাগে। নিশ্চয়ই তোমরা এটা বাড়িতে দেখেছো না? আচ্ছা, উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া কমার জন্য কোনো বস্তুর কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে, সেটা বস্তুর সঙ্গে সরল সম্পর্ক। এটা আমরা ভালো করে জানি না, যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া কমার জন্য কোনো বস্তুর কতটা তাপ বাইরে থেকে নেবে এবং ছাড়বে, সেটা ওই বস্তুর সাথে সরল সম্পর্ক। এটা আমরা তো বললাম না রে? আচ্ছা, ধরে নে একটা জিনিস বলছি আমি, আমরা প্রথমে কি বুঝলাম, যে যতখানি যদি বেশি থাকে তত তাপ বেশি লাগবে। যদি পরিমাণটা, কোনো জিনিসের পরিমাণ যদি বেশি থাকে, 1 গ্লাস জল তাপ দিতে যদি 1 মিনিট লাগে, তো 20 গ্লাস জল কত মিনিট লাগবে? 20 মিনিট, মানে বেশি তাপ লাগবে, ঠিক কিনা? তাপটা বেশি লাগবে। এবার তোকে যদি বলতো কে এটা উত্তর দিতে বলছে, তুই জল গরম করছিস আর দুধ গরম করছিস, কে বেশি তাড়াতাড়ি গরম হবে? দুধটা বেশি গরম হবে। কি হবে? দুধটা। কিন্তু অতখানি আছে, মানে যত পরিমাণ আমি জল দিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি, 1 গ্লাস দুধ দিয়েছি, এখানে দুধটা বেশ তাড়াতাড়ি গরম হয়ে গেলো, আর জলটা অত তাড়াতাড়ি গরম হচ্ছে না, কেন বলতো? ওকে আমি সমান পরিমাণ তাপ দিয়েছি, একেও সমান পরিমাণ তাপ দিয়েছি। এর কারণ কি বলতে পারবি? এর কারণ এখানে আছে তোর ঘনত্বটা, মানে জলের যে ঘনত্ব বা ডেনসিটি, এখানে জলের ঘনত্বটা বেশি আছে, মানে এর অণুগুলো তাড়াতাড়ি গরম হয়। সরি, দুধের অণুগুলো, দুধের যে ডেনসিটিটা, দুধের যে ঘনত্বটা বেশি, এর ঘনত্বটা হচ্ছে বেশি, এই জন্য এর অণুগুলো কি হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, বুঝতে পারলি? এবং জল অপেক্ষাকৃত কম টাইমে, মানে দুধের থেকে একটু কম টাইমে জলের ঘনত্বটা দুধের থেকে কম, ওই জন্যই তোর কম কম সময় ধরে তাপও কম লাগে, ঠিক আছে, দুধ থেকে তাপও কম লাগে। আমার কথাটা বুঝতে পারলে কি? তো জল আর দুধের মধ্যে কে তাড়াতাড়ি গরম হয়? দুধ। দুধে কি হয়, এর কারণ কি, এর ঘনত্ব বেশি, দুধের ঘনত্ব এই জন্যই তোর গরমটা হয়, ঠিক আছে। আচ্ছা, কি স্কুল যাবি আজকে? যাবি একদম? শুন রে, তাপটা কিন্তু প্রতিদিন পড়ে আসবে, ঠিক আছে, আর বেশি নাই, 2টা পাতা আছে, ঠিক আছে। পরিবেশ না হলো পরিবেশ নিয়ে আসবি, ঠিক আছে, তাপটা পড়ে আসবি কিন্তু। দেখ, তো তাপ পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে এককটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি, জুল। তাপ পরিমাপের জন্য যে ব্যবহার করে তাকে বলা হয় কি, এসআই পদ্ধতিতে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক
হচ্ছে জুল। এসআই বোঝায় তাপ একক কি রে? জুল। বুঝতে পারছিস? এসআই বোঝায় তাপ একক জুল। আচ্ছা, এছাড়াও অন্য একক আছে, সেটি হচ্ছে কি, এটা তোর যেরকম সেটা হচ্ছে কি ক্যালোরি। তাপ পরিমাপে পরিচিত একক হচ্ছে কি একটা জুল। এসআই বোঝায় তাপ একক জুল, একক যদি তাপ একক বলা হয় তো ক্যালোরি। ঠিক আছে? ক্যালোরি। একটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি কিন্তু এসআই একক না, ঠিক আছে? এটা কিন্তু এসআই বলতে একক না। তাপের এসআই একক হচ্ছে কি জুল, আর তাপের আরেকটা একক হচ্ছে কি ক্যালোরি, কিন্তু ক্যালোরিটা এসআই একক না। তো আমরা বুঝতে পারলাম যে দুটি সমান ভরের সমান পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে কি হয়, কোনোটা তাড়াতাড়ি গরম হবে, কোনোটা কম তাড়াতাড়ি গরম হবে। কার জন্য? ঘনত্বের জন্য। ঠিক আছে? এবার দেখ, এবার ঘরের উষ্ণতা একটা গ্লাস নাও, এবার গ্লাসের মধ্যে একটা বড় মাপে রাখা বরফের টুকরো নাও। এবার থার্মোমিটারে তুমি বরফটা উষ্ণতা মাপতে তুমি থার্মোমিটার পাঠ নেবে 0°C। হ্যাঁ, এবার হচ্ছে আসল ঘটনা। এটা কি পড়বি আজকে? না এটা থাক, ঠিক আছে? লিন তাপের আগে থেকে, ঠিক আছে, লিন তাপের আগে থেকে তোদের পড়ালাম। এর বই নিয়ে আসবি।